দর্শক, আমাদের একটি কমন সমস্যা হচ্ছে মাথা ব্যথা হওয়া। আর মাথা ব্যথা হলেই আমাদের চোখে ঝাপসা দেখা যায়। আমরা অনেকেই জানি না এই মাথা ব্যথা হওয়ার কারণ এবং চোখে ঝাপসা দেখার কারণ কি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখার বেশ কিছু কারণ নিয়ে আলোচনা করব এবং আপনার যদি মাথা ব্যথা বা দৃষ্টির সমস্যা হয় তাহলে আপনার করণীয় কি সে সম্বন্ধে আপনাকে সুন্দর একটি ধারণা দেব। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। মাথা ব্যথা হয় না এমন লোক খুবই কম পাওয়া যাবে। প্রাথমিক অবস্থায় মাথা ব্যথার জন্য কেউ বিশ্রাম নেন বা একটু চা পানে নিরাময় খোঁজেন। আবার কেউ কেউ প্যারাসিটামল জাতীয় বড়ি সেবন করেন। যদি এমন হয় পড়তে বসলেন মাথা ব্যথা, প্রতিদিন মাথা ব্যথা অথবা মাথা ব্যথা সহজে সারছে না অথবা মাথা ব্যথার সঙ্গে অন্যান্য উপসর্গ আছে, তবে চিকিৎসকের পরামর্শের প্রয়োজন পড়ে। আমাদের দেশে যেহেতু রেফারেল সিস্টেম নেই, তাই সবাই চান প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসক। বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়ে থাকে বলে তা নিয়ে একজন রোগী কোনো বিশেষজ্ঞের কাছে যাবে, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হয়ে পড়ে। তবে মাথা ব্যথার গতি প্রকৃতি খেয়াল করলে অনেক সময় বোঝা যায় এর কারণ কি। সেক্ষেত্রে কোন বিশেষজ্ঞের কাছে যেতে হবে তা নির্ধারণ করা অনেকটাই সহজ হয়ে যায়। প্রথমে মাইগ্রেনের কথায় আসি। মাইগ্রেনের মাথা ব্যথার বমির ভাব, ক্ষুধামান্দ, আলোর প্রতি সংবেদনশীলতা ইত্যাদি থাকে। অনেকের মাথা ব্যথার শুরুতে কোনো এক ধরনের ভো ভো শব্দ অনুভব হয়। মাথা ব্যথার এক পাশ বা দুই পাশে ব্যথা অনুভব হতে পারে। দুশ্চিন্তা, ক্ষুধা, ঘুমের ব্যত্যয়, বিশেষ কোনো খাবার, পরিবেশ, উৎকট গন্ধ, শব্দ দূষণ, আবহাওয়া পরিবর্তন ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত। মেয়েদের হরমোন পরিবর্তনের কারণে এটি হতে পারে। কিছু কিছু বিষয় মাথা ব্যথাকে উস্কে দেয়। এটিকে বলা হয় ট্রিগারিং ফ্যাক্টর। নির্দিষ্ট সময় পর নিজ থেকেই এই মাথা ব্যথা সেরেও যায়। সাইনাস জনিত মাথা ব্যথা সাধারণত সাইনোসাইটিস বা সাইনাসের প্রদাহের কারণ হয়ে থাকে। সাধারণত কপালে ও চোখের পাশে একটু গভীর অনুভূত হয় এবং মাথা নড়াচড়া করলে বা কাশি দিলে ব্যথার তীব্রতা বেড়ে যায়। সাধারণত এই ব্যথা সকালের দিকে বেশি অনুভব হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথার তীব্রতা কমে যায়। এর সঙ্গে ঠান্ডা কাশি ও অ্যালার্জির সম্পর্ক থাকে। নিউরোলজিক্যাল বা মস্তিষ্কে টিউমার হলে তীব্র মাথা ব্যথা সঙ্গে প্রায়ই বমি এবং এটি দিনে দিনে খারাপের দিকে যেতে থাকে এবং অনেক সময় দৃষ্টির সমস্যা দেখা দেয়। এমনটি হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। এটা ঠিক যে চোখের সমস্যার কারণে মাথা ব্যথা হয়। তার মধ্যে অন্যতম হলো আই স্ট্রেইন বা দৃষ্টি সমস্যা। আই স্ট্রেইন হলো চোখের অতি ব্যবহারজনিত এক ধরনের চোখের অবসাদ বা ক্লান্তি, যেখানে মাথা ব্যথা হয়ে থাকে। দৃষ্টি সমস্যার কারণে সঠিক নিয়মে চশমা না পরলে দীর্ঘ সময় স্ক্রিনে যেমন মোবাইল, ল্যাপটপ ইত্যাদি থাকলে পড়াশোনা, ড্রাইভিং ইত্যাদির কারণে আই স্ট্রেইন হতে পারে। আই স্ট্রেইনের মাথা ব্যথা দীর্ঘস্থায়ী বা খুব তীব্র হয় না, সাধারণত বিশ্রামে বা কর্মবিরতিতে কমে যায়। দিন শেষে বা সন্ধ্যার সময় আই স্ট্রেইনের সমস্যা বৃদ্ধি পায়। সঙ্গে অন্যান্য সাময়িক উপসর্গ যেমন চোখ জ্বালা পড়া, চোখে পানি পড়া, আলোর প্রতি সংবেদনশীলতা, চোখে শুষ্ক ভাব, ঘাড় ব্যথা ইত্যাদি থাকতে পারে। এক্ষেত্রে স্ক্রিন টাইম ও রাত জাগা কমিয়ে ফেলতে হবে। যারা মোবাইল, ল্যাপটপ ইত্যাদি স্ক্রিনে অধিক সময় কাজ করেন তাদের জন্য চোখে আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়। প্রয়োজনে দৃষ্টি পরীক্ষার জন্য চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম মাথা ব্যথার বেশ কিছু কারণ। এছাড়াও জানতে পেরেছি মাথা ব্যথা হলে চোখে যে ঝাপসা দেখি তার কারণ কি। আমরা ম্যাক্সিমাম সমাধান পেয়েছি এই ভিডিওতে। শুধুমাত্র বিশ্রাম নিলেই এই সমস্যার সমাধান হতে পারে। বিশ্রাম নেওয়ার পর যদি সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।